একটা ভালো ব্যবসা খোঁজেন, তার আগে প্রয়োজন মেয়েটাকে স্বাবলম্বী করা। কেন জানেন? আজকে সমাজটা বড় কঠিন। আগেকার যে বিবাহ রীতি ছিল, এখনকার বিবাহ হয় দেখাশোনা পরে, ফোনে যোগাযোগ, দেখা করতে যাওয়া, ঘুরতে যাওয়া। আগে ছিল একদম অচেনা একটা জায়গায় একটা মেয়েকে একাকে পাঠিয়ে দেওয়া। বর্তমানে এত যোগাযোগ, এত কিছু, তাও একটা সই করলো, বিবাহ হয়ে গেল, আর সই করলো যাও, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, যেন জন্ম শত্রু দুজন। এই তো হয়েছে আমাদের সমাজ। তাই মাগো, প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে হবে, যেন পিতামাতা না থাকাকালীন কারো উপরে ওই মেয়েটাকে নির্ভর করতে না হয়। সব শেষে যেন সেই মেয়েটা লড়াই করে নিজে বাঁচতে পারে। মায়াবতী মা কি করবে? পরের বাড়ি কাজ করা শুরু করেছে। মায়েদের যখন সন্তান হয়, যদি শ্বশুর বাড়ির মানুষজন ভালো হয় তো থাকো, না হলে বাপের বাড়ি চলে আসো। কি সত্যি ঠিক বলছি কথাগুলো? সংসারের কাজ আর সন্তান একসঙ্গে সামলে ওঠা সম্ভব হয় না। মায়াবতী মা সংসার সামলায়, সন্তান সামলায়, পরের বাড়ি কাজ করে। কার জন্য? শুধুমাত্র বিহারীর জন্য। কারণ মা মাই। শত আঘাত, শত পরীক্ষা পেরিয়েও সন্তানের জন্য জীবনও দিয়ে দিতে পারে। সেই তো আমার গর্ভে ধারিণী জগৎ জননী মা। ছোট্ট বিহারীকে শুইয়ে রেখে দিয়ে পরের বাড়ির কাজ করে। ছেলেটা কাঁদলে এসে কোলে তুলে একটু দুগ্ধ পান করিয়ে আবার কাজ করে, আর বদনে সর্বদা নাম গায়। তা মা গাইছে, ছেলে শুয়ে আছে, ছেলে কি করছে? ছেলে কি করছে? শুনছে। আপনারা কি করছেন? নববিধা ভক্তির প্রথম অঙ্গ কি? যেখান দিয়েই যাও ঘুরে ফিরে হিসেবটা একই জায়গায় আসবে। অঙ্কটা তুমি যেদিক দিয়ে কষো না কেন, উত্তরটা তো এক জায়গায় আসবে। শ্রবণ, সেই শ্রবণ, যে শ্রবণের মধ্যে দিয়ে পরীক্ষিত মহারাজ 7 দিনে পরমাত্মা লাভ করেছে। সুখদেব গোস্বামীর বদন হতে 7 দিন ভাগবত কথা শুনে পরমাত্মা লাভ করলো, সেই শ্রবণ। সোনার মধ্যে দিয়ে যতটা তাড়াতাড়ি ভক্তি আসে না, অন্য কোন পথে এত তাড়াতাড়ি আসে না। আপনি বাড়িতে নাম করেন, আপনি বাড়িতে বসে নাম করেন তো, তুলসী তলায় বসে সন্ধ্যাবেলা। আজকে আপনি কীর্তন শুনছেন বা আগেও শোনেন। আপনি যখন কীর্তন শোনেন, এই কীর্তনের মধ্যে যতটা ডুব দেন, আপনার মাথায় কি আর সংসার চিন্তা ঢোকে? যদি মন দিয়ে আপনি শোনেন, ঢুকবে না। কিন্তু আপনি একা বাড়িতে বসে নাম করুন, দেখবেন ওই ঘুরঘুর করছে। কতটা গভীরে প্রবেশ করলে শ্রবণের মধ্যে দিয়ে আমরা তৎক্ষণাৎ কতটা গভীরে প্রবেশ করে যাই যে সংসার আমাদের থেকে দূরে চলে। সেই বিহারী খেলা করছে আর ছোট্ট বিহারী শ্রবণ করছে। মা সর্বদা গাইছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। ঠিক আছে তো? আমরা কোন যুগের জীব বাবা? কলি যুগের দয়াময়। তাহলে আমরা কি গাইব? হ্যাঁ, দেখি সবার হাতগুলো উঠুক। বাহ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ সে আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে বলবো, চলো আমার সঙ্গে বলবো। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার নিয়ে গেলে ভাগরাঙ্গ দেখতে দেখতে বড় হচ্ছে বিহারী। বিহারী যত বড় হয় সংসারে অভাবটাও তত বাড়ে। বিহারী হয়েছে দেখতে দেখতে 5 বছরে, আর 5 বছরের বিহারী এখনো প্রায় খেয়াল করে রাতের বেলায় তার মা কিছু না খেয়ে ঘুমিয়ে যায়। কেন গো? অভাব। বিহারী বুঝে নিল আমার ঘরে অভাব আছে, আমাকে কিছু করতে হবে। একটা কথা চিন্তা করে দেখেন মা, আজকের সমাজে যে সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা দেখি
25 বছরের ছেলে বলে এই বয়সে কি কাজ করার বয়স, একটু ঘুরবো না, একটু আড্ডা দেবো। আর ওই 5 বছরের ছেলেটা বুঝে নিল ঘরে অভাব, আমাকে কিছু করতে হবে। আসল কথা হলো বাবা, মা হলো মাটি, পিতা হলো বীজ। মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। মাটি যদি ভালো হয়, মাটি কোন মাটি? গর্ভে ধারিণী মা। এই যে বাবা, আগেকার বাবারা চাষ করত, হাইব্রিড বীজ যে এখন পাওয়া যায়, উন্নত মানের বীজ, ফসল ভালো হবে। আগে পাওয়া যেত কি মা? পাওয়া যেত কি বাবা? পাওয়া যেত। ফসল হতো কিসের গুণে? মাটির গুণে। এখন বাবা সার দিয়ে দিয়ে মাটি এত অনুর্বর হয়ে গেছে যে সারও দিতে হচ্ছে, আবার উন্নত মানের বীজ দিয়ে লাগাতে হবে, তবে ফসল ভালো হবে। তা কোন মাটি জানো? আমার গর্ভে ধারিণী মাটি গো। সার দিয়ে দিয়ে অনুর্বর হয়ে গেছে, মানে বুঝতে পারছো? যুগের হাওয়া লেগে গিয়ে মা এখন মাম্মিতে পরিণত হয়েছে না? বলে সিঁদুরটা পরে চুলটাকে উল্টে চাপা দিয়ে দিচ্ছে যাতে কেউ দেখতে না পায়, তাই তো? বলে তুমি যদি সিঁদুর পরে সাইড করে দাও, স্বাভাবিক তোমার স্বামীও তোমাকে সাইড করে দেয়। আবার শাখা পলার বদলে এসেছে চুড়ির ব্যবস্থা। পরীক্ষা করবে, একটা সাদা আলতা পেরে শাড়ি পরো, সিথিতে মোটা করে সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে একজনকে দাঁড় করা, তার পাশে একজনকে মাম্মি সাজাও, মা সাজিয়ে, বুঝতে পারছো তো? দাঁড় করিয়ে দাও। দরকার পড়লে পার্লার থেকে মেকআপ করিয়ে নিয়ে এসে দাঁড় কর। কাকে সুন্দর লাগবে? আলতা সিঁদুর পরে যে মা আমার দাঁড়িয়ে আছে না, যদি সাজে সুন্দর লাগবে, সুন্দর লাগবে না এমনটা আমি বলছি না, কষ্ট করে সাজবে, মনে ব্যথা লাগবে। মা বলে কিন্তু তাকেই ডাকা যাবে যার সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা পাইয়া। মা, এই মা শব্দটা যে কত মধুর, এই মায়ের যে কি ক্ষমতা। এই যে মা, যদি আমি আমার কথা বলি, আমি কি শাখা সিঁদুর পড়তে পারবো? পারবো না। এই যে ঠাম্মারা বসে আছে, পড়তে পারবে? পারবে না। তার মানে হিসেবটা কি এলো? এই শাখা সিঁদুরটা তোমার নয়, ভগবানের দেওয়া জিনিস। টিকলে সারা জীবন, না টিকলে দুদিনও নয়। আজকে তোমার সময় আছে, তুমি পড়লে না, চুড়ি পড়লে, সিঁদুরটাকে ঢাকা দিয়ে দিলে, দাও। যেদিন চলে যাবে আর পড়ার সুযোগ থাকবে না, পাশ দিয়ে যখন কেউ সেজে যাবে, সিঁদুর পরে, শাখা পরে, আলতা পরে তোমার ভেতরটা জ্বলে উঠবে। সেদিন তুমি ভাববে, যখন আমার সময় ছিল তখন আমি কেন পড়লাম না। মাগো, মা হতে শেখো। মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে। নারী জন্ম নেওয়া মাত্র যদি নারী মা হতে না পারে, তুমি নারী হয়ে জন্ম নিয়েছো কিন্তু মা হতে পারলে না, সে নারী জন্ম বৃথা। তাই মা হতে শেখো। রাধে রাধে। ও মা, মায়াবতী মা তার ঘরে অভাব বিহারী বুঝে নিল। সকাল বেলায় উঠে মা কাজে চলে গেছে, ছেলে একটু বড় হয়েছে, আর কি মায়ের সঙ্গে যাবে? খেলা করছে। যে মাঠে বিহারী খেলা করছে, খেলা করতে করতে বিহারী হঠাৎ দেখতে পেল ওই মাঠের পাশে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে।
আর ওই বড় বাড়ির সামনে একটা গোশালা রয়েছে। ওমা, গোশালা মানে কি গো? গোয়াল ঘর। তো গোশালায় বেশ কতগুলো গাভী বাঁধা আছে। মুহূর্তের মধ্যে বিহারী খেলা ছেড়ে দিয়ে ছুট দিয়েছে। ছুটতে ছুটতে ওই বড় বাড়ির সামনে গিয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, বাবু বাবু, একবার বাইরে আসবে বাবু, ও বাবু। কে কে তুই? আমি, আমার নাম বিহারী। কি চাই তোর? ও বাবু, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। 5 বছরের ছেলেটা করজনে বলছে, ও বাবু আমায় একটা